নুন খায় যার গুণ গায় তার। এই ডায়লগটা শুনলেই বাঙালির মুখে একরকম পরিতৃপ্তির হাসি চলে আসে। কিন্তু আপনি কি জানেন এই স্বাদের উপাদানটাই হতে পারে মৃত্যুর কারণ? অথচ আবার এটাও সত্যি, লবণ না খেলেও আমরা মারা যেতে পারি। বুঝতেই পারছেন ব্যাপারটা মোটেও নুন খায় যার টাইপের সরল কিছু না। লবণ বা সল্ট মানেই শুধু খাবারের স্বাদ আনা নয়। আর তাই আজ আমরা জানব লবণের বিজ্ঞান, উপকারিতা, ক্ষতিকর দিক আর কিভাবে তার নিয়ন্ত্রণে রাখা যায়। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ব্রেসলিন বলছেন, লবণ আমাদের জীবনের জন্য অপরিহার্য। লবণে থাকা সোডিয়াম আমাদের স্নায়ুপেশি এমনকি মস্তিষ্কের কাজ চালাতে সাহায্য করে। আমাদের লালায় মিশে গিয়ে এই সোডিয়াম শরীরের শ্বাসকোষে সংযোগ তৈরি করে। এগুলো আবার আমাদের অনুভূতি ও চিন্তা সক্রিয় করে তোলে। তাই লবণ আমাদের কেবল স্বাদই দেয় না, আমাদের শরীর মন সচল রাখতেও সাহায্য করে। কিন্তু যত দুধ তত চিনি, এই কথাটা লবণের ক্ষেত্রেও প্রযোজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সর্বোচ্চ 5 গ্রাম লবণ খাওয়াই নিরাপদ। কিন্তু জানেন কি, বিশ্বে গড়ে একজন মানুষ প্রতিদিন খায় প্রায় 11 গ্রাম। এমনকি কিছু দেশে যেমন কাজাখস্তান, দেশটিতে গড়ে 17 গ্রাম পর্যন্ত লবণ খেয়ে থাকে মানুষেরা। এতেই আসে বিপদ। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, ফলে রক্তচাপ বাড়ে, আর সেই সঙ্গে বাড়ে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি রোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর লবণ বেশি খাওয়ার কারণে মারা যান প্রায় 19 লাখ মানুষ। এবার আসি অন্যদিকে, লবণ না খেলেও সমস্যা। যদি শরীরে সোডিয়ামের ঘাটতি হয় তখন দেখা দিতে পারে হাইপোনাট্রেমিয়া, যার উপসর্গ বমি, খিঁচুনি, বিভ্রান্তি, মেজাজ খারাপ হওয়া, এমনকি কোমা পর্যন্ত। অতএব লবণ বাদ নয়, বরং নিয়ন্ত্রণে রাখা দরকার। লবণ কেবল স্বাদই বাড়ায় না, এটা তিতকুটে স্বাদও ঢেকে দেয়। যেমন আমলকি বা তেঁতুলের সঙ্গে লবণ খেলে সেটা খেতে অনেক সহজ লাগে, তাই না? আর পাউরুটির রং ও ঘ্রাণ, এগুলোও আসে লবণের কারণেই। এই ছোট্ট উপাদানটা তাই শুধু স্বাদের না, খাবারের রূপ, গন্ধ সবকিছুতেই জড়িয়ে আছে। তবে প্রশ্ন হলো, আমরা কিভাবে জানবো আমরা বেশি লবণ খাচ্ছি কিনা? এই জন্য ব্যবহার করা যেতে পারে ফুড ডায়েরি বা অ্যাপ। সেগুলো খাবারে লবণের পরিমাণ বুঝতে সাহায্য করে। আর হ্যাঁ, আপনার শরীরের জিনগত বৈশিষ্ট্যও এখানে গুরুত্বপূর্ণ। কেউ কেউ কম লবণেই উচ্চ রক্তচাপে ভোগেন, আবার কেউ কেউ বেশিও সহ্য করতে পারেন। লবণ খাওয়া কমানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লেয়ার কলিন্স বলেন, প্রথমে স্বাদ বদলে অদ্ভুত লাগলেও ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়ে পড়ে। তাই রুটিন বদলান ধীরে ধীরে। কম লবণযুক্ত রুটি, স্যুপ বা প্রক্রিয়াজাত খাবার বেছে নিন। লেবু, মশলা বা ভিনেগার বাদ দিয়ে খাবারে স্বাদ আনতে পারেন। লবণ আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ, তা স্বাদের জন্য হোক বা শরীরের প্রয়োজনে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পরিশেষে বলবো, নুন খাই যার, গুণ গাই তার। ঠিক আছে, কিন্তু পরিমাণটা ঠিক রাখতে ভুলবেন না যেন। আপনার মনে হয় কি আপনি বেশি লবণ খাচ্ছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা, আর শেয়ার করতে পারেন প্রিয়জনদের সঙ্গেও। আরও এমন স্বাস্থ্য বিজ্ঞান ভিত্তিক গল্প পেতে সঙ্গে থাকুন বাংলা ফ্লোয়ের। লাইক দিন, শেয়ার করুন এই বার্তাটি। সচেতনতাই হোক আমাদের সবার হাতিয়ার। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে এখনই ফলো করুন বাংলা ফ্লো।